অদৃশ্য এক বেড়াজাল বাঁধা হয়ে দাঁড়িয়েছে সন্তানের সামনে। দেশে ফেরার তীব্র আকুতি থাকলেও তা ভেদ করে গুরুতর অসুস্থ মায়ের কাছে আসতে পারছেন না ছেলে। তাদের এই দূরত্বের কথা রাজনীতির গণ্ডি পেরিয়ে এখন সাধারণের মুখে মুখে। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার এমন অসুস্থতায়ও ছেলে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা কবে খুঁজবে, সবার দৃষ্টি এখন সেদিকে। আশা প্রত্যাশার দোলাচলের সেই গল্প জানাচ্ছেন সাদিয়া কানিজ। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর চালানো হয় অমানসিক শারীরিক নির্যাতন। প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর জামিন পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকেই যুক্তরাজ্যে চলে যান তিনি। তখনই মায়ের সঙ্গে দেশের মাটিতে শেষ দেখা হয় তার। দীর্ঘ ১৭ বছর নির্বাসন জীবনে থেকে রাজনীতিতে হয়েছেন পরিণত। এখন দেশে ফেরার জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তিনি। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো ছড়িয়ে পড়ে তাদের পরিবারে। চলতি বছর জানুয়ারিতে চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হলে অল্প সময়ের জন্য মা ছেলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। দেশে ফেরার পর নভেম্বরের শেষ ভাগে এসে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকেই সবখানে একটাই প্রশ্ন, মায়ের কাছে কবে ফিরছেন তারেক রহমান? হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মাকে নিয়ে দল মত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণ যখন উদ্বিগ্ন, তখন একরাশ উৎকণ্ঠা নিয়ে দূর দেশে পড়ে আছেন ছেলে। দিনের পর দিন নির্ঘুম থেকে নিচ্ছেন মায়ের চিকিৎসার আপডেট। সংকটকালে মায়ের শয্যা পাশে থাকার হৃদয়স্পর্শী আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দূরত্ব যেখানে পথের, সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক জটিল মারপ্যাচ বুঝতে চান না শুভাকাঙ্ক্ষীরা। সবার এখন একটাই প্রত্যাশা, সবকিছু ছাপিয়েই অবসান ঘটবে মা ছেলের দূরত্বের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।